আজকে কিন্তু আমার ছেলে অনেক খুশি। খুশির কারণ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আবার অনেকেই বুঝতে পারবেন না। আমার ছেলের কিন্তু সবচাইতে পছন্দের খাবার এই ক্যান। এই ক্যান যদি ওকে দেওয়া যায় তাহলে ওর সবচাইতে বেশি খুশি হয়। কারণ এটা ওর পছন্দের খাবার। আজকে সারাদিন শুধু মাছ সিদ্ধ দিছি। ও তেমন একটা খায়নি। অল্প কিছু খাইছে। তো মনে করলাম যে বাচ্চাটা আমার সারাদিন ঠিকমতো খাচ্ছে না। আচ্ছা ঠিক আছে তাহলে ক্যানের খাবারটা দিই। আমি যে ক্যানটা খুলছি ও ঘুমাচ্ছিল। ক্যানের যে সেন্ট পাইছে ক্যানের কারণ এটা হচ্ছে টুনা ফিশের ফ্লেভারের এই ক্যানটা। সেন্টে ওর ঘুম ভেঙে গেছে, এক লাফ দিয়ে চলে আসছে। তার ও প্রথমে আপনারা দেখলেন শুধু ক্যানটা একটু চেটে খাচ্ছিল। আমি কিন্তু এটা ভাত দিয়ে মেখে দিইনি। এটা কিন্তু মুরগির মাংস আমি ছোট করে কেটে ক্যানের সঙ্গে মিক্স করে দিয়েছি। ও কিন্তু এমনি মুরগির মাংস দিলে খায় না, কোনোভাবেই খাবে না। সারাদিন যদি না খেয়েও থাকে তাও খাবে না, শুধু কাঁচা মুরগির মাংস হইলে খাবে। আর তা নয়তো মুরগির মাংসের সঙ্গে এরকম ক্যান মিশিয়ে দিতে হবে, এই ফ্লেভারের ক্যান। অন্য কোনো ফ্লেভারের ক্যান খাবে না, কারণ ওর পিছনে আমি অনেকগুলো ক্যান নষ্ট করছি। ওর শুধু এই ফ্লেভারের ক্যান ছাড়া কোনো ক্যান খেতে খায় না। আর হচ্ছে যাদের যেই জায়গাগুলোতে মাছ পাওয়া যায় না, সামুদ্রিক মাছ, আসলে তারা কিন্তু এই ধরনের ক্যানটা ইউজ করতে পারেন। কারণ এই ক্যানটা হচ্ছে সামুদ্রিক মাছের, বাচ্চাদের শরীরে যে সামুদ্রিক মাছের ঘাটতি থাকে, মানে পুষ্টিগুণটা, সেটা কিন্তু আমি মনে হয় এটা দিয়ে পূরণ হবে। কারণ ক্যানটাতে অনেক পরিমাণে পুষ্টিকর মাছ আছে আর অনেক ফ্লেভারের ক্যান পাওয়া যায়। কিন্তু আমার জমিদার ছেলে তো এইটা ছাড়া খাবেই না। আপনারা চাইলে কিন্তু এটা ভাতের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন, বা ভাত সবজির সঙ্গে ক্যানটা একটু করে দিয়ে খাওয়াতে পারেন। কারণ ক্যানটা খুব কড়া ফ্লেভারের। টুনা ফিশ কিন্তু এমনিতে অনেক সুন্দর ফ্লেভার। তো এই কারণে অল্প একটু দিলে পারে বিড়ালটা এই সেন্টে মজাতেই খেয়ে নিতে পারে। আমার দুষ্টু তো একটু অল্প করে দিলে খায় না, আমার দুষ্টুটার জন্য ভরপুর দিতে হয়। আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন আমি মাংসের সঙ্গে কতটা ক্যান মিশিয়ে দিয়েছি। দুষ্টুটা কিন্তু এই ক্যানটা দিলে ভাতের সঙ্গে, ভাত দিয়ে মাখে দিলেও খায় বা সবজির সঙ্গে মেখে দিলেও খায়। তো আমি মনে করলাম আজকে একটু মাংসের সঙ্গে খাক। দেখতেছেন তো আপনারা বুঝতে পারতেছেন ও কি পরিমাণে খাচ্ছে আর কতটা পছন্দ। ওর খাবার দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমার ছেলেটা এটা খুব পছন্দের খাবার। আর আমার ছেলের কিন্তু একটা দোষ আছে, যেটা আমার ছেলেটা প্রতিনিয়তই করে থাকে। এক বাটি যদি খাবার দিই ও সম্পূর্ণই খাবে, কিন্তু শেষে একটুখানি ও রেখে দিবে। আমি জানি না ওইটা কার জন্য রাখে। আপনাদের বিড়ালগুলানো কি এরকম করে, না আমারটাই শুধু জমিদার তাই এরকম করে? অবশ্যই কমেন্টে বলবেন তো আপনাদের ঘরের বাবুরাও কি খেতে শেষে একটু করে রেখে দেয়, যে একটুখানি ওইটাই বেশি হয় খাবার ওদের। আর কার বিড়ালকে আপনারা ক্যান খাওয়ান অবশ্যই কমেন্টে বলেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি প্রতিনিয়ত দেখতে চান আমার ভিডিওগুলো, অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন।